জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়াতে ৬ জনকে হত্যা এবং পরবর্তীতে তাদের লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগের মামলার অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য ছিল। এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের শুনানি সমাপ্ত করা হয়েছিল। আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন এবং আগামী ২১ আগস্ট ২০২৫ তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। আপনাদের বক্তব্য কী ছিল? প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে এই মামলার ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড এবং সকল পত্রপত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়ার ডকুমেন্ট যেগুলো প্রসিকিউশন ট্রাইব্যুনাল জমা দিয়েছে তাতে এই সকল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা উচিত এবং চার্জ গঠন করাই আইনত দাবি রাখে। আজকে ডিফেন্সের পক্ষ থেকে এই ডিসচার্জ হিয়ারিংয়ের উপরে বেশ সময় নিচ্ছিল বলে প্রসিকিউশনের মনে হয়েছে। শুধু তাই নয়, ডিফেন্সের পক্ষ থেকে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল যে আবেদন এই আইন বা রুলসের কোথাও উল্লেখ করা নাই এবং উক্ত আবেদনগুলোতে যে সকল ধারা উল্লেখ করা হয়েছে সেই ধারায় ওই আবেদন করার কোনো এখতিয়ার ডিফেন্সের নাই। এরকম কিছু আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছেন যে এই ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না।